ফ্রেন্ডস, তো চলো তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করি। তো আজকে আমি করছি ভেলপুরি। তো ভেলপুরিটা কীভাবে বানাই চলো দেখাই তোমাদের। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, ওই কফি কাপের 1.5 কাপ। তো তারপরে আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার, 1.5 চা চামচ মতো বেকিং পাউডার দেবে তোমরা। তারপরে এখানে দিচ্ছি বেকিং সোডা, বেকিং সোডাটা অল্প পরিমাণ দিলেই হলো, বেশি দেওয়ার একদম দরকার নেই। তারপরে আমি এখানে দেবো গুঁড়ো দুধ, চাইলে তোমরা এমনি গরুর যে দুধ হয় সেই দুধও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তো নুন দিতেই ভুলে গেছি, চলো নুনটা দিয়ে দিই। তো এখানে পরিমাণ মতো নুন দিও তোমরা, তারপরে দিও চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটা ভালো করে মিক্স করার পর এখানে দেবো টক দই। আমি এখানে 200 গ্রাম মতো টক দই নিয়েছি, তো তোমরা চাইলে পরিমাণ মতো নিতেই পারো। তো এখানে ভালো করে ওইটাকে মিক্স করতে হবে। মিক্স করার পর এখানে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার পর ওইটাকে ভালো করে মিক্স করতে হবে। মনে রাখতে হবে যে এতে কিন্তু জল দেওয়া একদম যাবে না, জল মিক্স করা একদম যাবে না, শুধু এই দই দিয়েই ডোটাকে মাখাতে হবে। তো ডোটা হয়ে গেছে, ডোটা হয়ে যাওয়ার পর এখানে আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো, 1 ঘন্টা রাখলেও কোনো ব্যাপার নয়, 1 ঘন্টা রাখলেই ভালো মনে হয়। তো আমি এখানে 1 ঘন্টা পর চাপাটা খুলে দিচ্ছি। চাপাটা খুলে দেওয়ার পর আমার ডোটা অনেকটা নরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে চেপে দেখছি কতটা নরম হয়েছে। তো হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ওইটাকে ভালো করে আর একটু ঠেসে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু যদিও কম, আমার শাশুড়ি মা লোককে তেল লাগাতে পছন্দ করে, বাট কড়াতে তেল একদম বেশি পছন্দ করে না। তো এখানে ভেলপুরির আকারে গড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিলেই রেডি আমাদের ভেলপুরি। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও।